ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত বিশ্বখ্যাত স্প্রিন্টার ও টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট। বিশ্বকাপের জন্য নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানটি রাঙিয়েছেন 8 বারের অলিম্পিক স্বর্ণজয়ী জ্যামাইকান এই স্প্রিন্টার। মানিক মাহমুদের রিপোর্ট। কয়েক মাস আগেও যে মাঠকে বলা হয়েছিল চাষের জমি, তাই এখন পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম। টি-20 বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে মাত্র 3 মাসে। 34,000 আসনের এই স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠান রাঙিয়েছেন বিশ্বের স্পোর্টস লিজেন্ডরা। ছিলেন বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোজ, পাকিস্তানের শোয়েব মালিক, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট সহ আরও অনেকে। মাঠের পিচ আনা হয়েছে ফ্লোরিডা থেকে, যাকে বলা হচ্ছে ড্রপ ইন পিচ। ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম। ড্রপ ইন পিচের অস্থায়ী স্টেডিয়ামে প্রথম বলটি করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোজ। ব্যাটিংয়ে ছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। নাসাউ কাউন্টির সবুজ ক্যানভাসে সবার মধ্যমণি ছিলেন দ্য লাইটনিং বোল্ট। বিশ্বমানের ক্রিকেট আয়োজনে যুক্তরাষ্ট্র অসম্ভবকে সম্ভব করেছে মনে করছেন বোল্ট। ক্রিকেটের সাথে সম্পর্ক করতে পেরে রোমাঞ্চিত 8 বারের অলিম্পিক স্বর্ণজয়ী। নিজের দল ওয়েস্ট ইন্ডিজের উপর বিশ্বাস রাখছেন উসাইন বোল্ট। আমি খুব রোমাঞ্চিত ক্রিকেটের সাথে সম্পর্ক করতে পেরে। এটা এমন একটি খেলা যা আমি পছন্দ করি। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জন্য দারুণ কাজ করছে। আমি সবসময়ই আমার হোম টিমের সাথে যাব। আমাদের দলে কিছু বড় হিটার আছে। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপটা জিততে পারে। ভারত পাকিস্তান ম্যাচ সহ বিশ্বকাপের মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে নাসাউর স্টেডিয়ামে। 3 জুন এই মাঠে নামবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। তবে এই মাঠের উদ্বোধন হবে বিশ্বকাপে বাংলাদেশ ভারত ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।